আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন নিয়ে। আপওয়ার্কটাকে হচ্ছে বিশেষ করে আমরা ফ্রিল্যান্সার যারা আছি তারা সবাই আপওয়ার্কটাকে হচ্ছে গভর্নমেন্ট জবের সাথে তুলনা করে থাকে। আপওয়ার্কের বড় মজা হচ্ছে আপওয়ার্কে আমরা ফাইবারের মতো গিগ ক্রিয়েট করে সেল করতে পারি, ইন্ডিভিজুয়াল সেলার হিসেবেও কাজ করতে পারি এবং হচ্ছে আওয়ারলি বেসিসে কাজ করতে পারি। প্রতি ঘন্টা আমাদের একটা রেট ধরা হয়, ওই রেট অনুযায়ী হচ্ছে দিনে সর্বোচ্চ 7 থেকে 4.5 ঘন্টা সময় দিয়ে আমরা আওয়ারলি বেসিসে কিছু ইনকাম করতে পারি। আপওয়ার্কের বড় সুবিধা এবং মজাটা হচ্ছে এখানে। তো আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে হচ্ছে আমাদের তেমন কিছু লাগে না। তেমন কিছু লাগে না আমাদের। যদি কারোর লিঙ্কডইন প্রোফাইল থাকে তাহলে হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলটা ডিরেক্টলি আপলোড করে আমরা আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, অথবা আমরা প্রথম থেকে যা দেখবো সব ম্যানুয়ালি দেখবো। ঠিক আছে, তো চলেন আমরা আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করি। জাফর ইকবাল স্যার। ঠিক আছে, আপলোড করবো। আচ্ছা, ক্রোম ব্রাউজারে যাবেন। পাওয়া যাবে। আগে লিঙ্কডইন অ্যাকাউন্টে ঢুকবেন, তারপরে হচ্ছে আপওয়ার্কে যাবো। আচ্ছা, লিঙ্কডইন, ওয়েট করেন, ওয়েট করেন, ওয়েট করেন, ওয়েট করেন। আমি কিন্তু আপনার এখানে পিন পয়েন্ট করে দেওয়া আছে। আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টের কভার ইমেজ নাই, হেডলাইন নাই। এটা হচ্ছে আপনার জব রিলেটেড, হচ্ছে অ্যাবাউট লিখছেন, ভালো কথা। আমরা ফ্রিল্যান্স রিলেটেড হচ্ছে একটা, ফ্রিল্যান্সিং রিলেটেড হচ্ছে একটা অ্যাবাউট তৈরি করব। আচ্ছা সেজন্য হচ্ছে আমাদের চলে যেতে হবে আপওয়ার্কে। লিঙ্কডইনের অ্যাবাউটটা দিয়ে হবে না, আচ্ছা। আমাদের সবার আগে চলে যেতে হবে আপওয়ার্ক.কম। আপওয়ার্ক.কমে যাই। আপওয়ার্ক.কমে আসার পরে হচ্ছে আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সেই জন্য চলে যাব। আচ্ছা, অব্রোর এটা হচ্ছে একটু এক্সিট করে দিলাম। অব্রোটা টান দিয়ে বাম পাশে লেফট সাইডে টান দিয়ে বের করে আন। পাসওয়ার্ডটা, ও না না, কার্সরটা বুঝছো। এক্সিট করে দেন বা জাম্প করে দেন। একদম ডান পাশে, ডান পাশে। আচ্ছা, হয়েছে হয়েছে, আর লাগবে না, লাগবে না। ড্যাশবোর্ডে আমাকে কাজ স্ক্রিনটা আবার শেয়ার করেন করতে হবে। আবার শেয়ার করবো। হ্যাঁ হ্যাঁ, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। আমরা সরাসরি চলে যাব হচ্ছে গেট স্টার্ট অথবা হচ্ছে সাইন আপের মধ্যে, যে কোনো একটার মধ্যে দিলেই হবে। গেট স্টার্টে আসি। গেট স্টার্টে আসার পরে হচ্ছে আমাদেরকে এখানে জয়েন এজ এ ক্লায়েন্ট অর ফ্রিল্যান্সার, আমরা একটা ফ্রিল্যান্সার হিসেবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক। অ্যাপ্লাই এজ এ ফ্রিল্যান্সারের মধ্যে যাই। অ্যাপ্লাই এজ এ
সেকশনের মধ্যে যাওয়ার পরে হচ্ছে আমাদেরকে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল আইডি দিতে বলছে। ন্যাশনাল আইডি কার্ডের মতো করে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম এবং আচ্ছা ফার্স্ট নেম লাস্ট নেমটা লিখেন। জি দিছি। ওকে, আপওয়ার্কে সবাই একটা জিনিস খেয়াল করবেন, এমডি জাফর ইকবালের পরে হচ্ছে আমরা যদি কেউ এমডি ডট ব্যবহার করি সেই ক্ষেত্রে হচ্ছে অনেক সময় এই ডটটা নিবে না আমাদের। ঠিক আছে, এটা ডিফল্ট ভাবে আপওয়ার্কে বুঝে যে হচ্ছে এমডির পরে ডটটা থাকে। ঠিক আছে, এটা ডট না দিলেও চলবে। দেন ইমেলটা ম্যানুয়ালি টাইপ করে লিখে দিবেন। ইমেল দেওয়ার পরে হচ্ছে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন মিনিমাম 8 ক্যারেক্টারের। ফার্স্ট দিস ইমেল অলরেডি ইন ইউজ, আপনার অলরেডি আপওয়ার্কে অ্যাকাউন্ট আছে? হ্যাঁ, একটা অ্যাকাউন্ট সেদিন করছিলাম, দেখবো ভিতরে যাবেন, লগ ইন ট্রাই হবে না, করছিলাম। অন্য কেউ স্ক্রিন শেয়ার করেন। আপওয়ার্কের অ্যাকাউন্ট আছে এটা বললেও তো হতো। অন্য কেউ কষ্ট করে একটা স্ক্রিন শেয়ার করেন, কারণ অলরেডি যেহেতু অ্যাকাউন্ট আছে জাস্ট হচ্ছে আপনি দেখে এডিট করে নেবেন, আপনার কাজ এতটুকুই, এর বেশি কিছু না। আর কেউ কি ল্যাপটপ বা পিসিতে আছেন? হ্যাঁ স্যার আছে। শুভ দিকটা আছে, রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করেন এবং মাইকটা আনমিউট করে কথা বলবেন। আচ্ছা, আগে কি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল? না, ছিল না। ব্রাউজারে যাবেন, ক্রোম ব্রাউজারে গিয়ে লিঙ্কডইন অ্যাকাউন্টটা কি অ্যাভেলেবেল আছে নাকি? হ্যাঁ, আছে। ক্রোম ব্রাউজারে গিয়ে হচ্ছে একটু লিঙ্কডইন অ্যাকাউন্টটা দেখান। আপওয়ার্ক অ্যাকাউন্টটা হচ্ছে ফাইবারের মতো মাল্টিপল কোনো অ্যাকাউন্ট হতে পারবে না আমাদের। ঠিক আছে, আমাদের যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে শুধু হচ্ছে এডিট করে নিব, এছাড়া আর কিছুই করতে হবে না আমাদের। লিঙ্কডইন যেটা বলেছেন। আমাদের ওকে, আপাতত যেই অ্যাবাউটটা আছে সেটা আমরা আপাতত জন্য ব্যবহার করব। আপওয়ার্ক ডট কমে চলে যাই। আপওয়ার্ক ডট কমে আসার পরে হচ্ছে গেট স্টার্টে চলে যাচ্ছি। আই এম এ ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক, অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার। আপনার নামটা লিখবেন ন্যাশনাল আইডি কার্ডের মতো। আচ্ছা, এক মিনিট ওয়েট করেন, ইমেল। টেনশন গুলো অফ থাকবে। মেল এক্সট্রাক্ট, এক্সট্রাক্ট মেল, ফাইন্ড, ক্যান, লিড লেবার, কুইক ভিউয়ার, ফুল পেজ স্ক্রিনশট থাকবে, ডাটা স্ক্র্যাপার, ওয়েব স্ক্র্যাপার, এগুলো off।
দেন এখন কাজ করেন, ব্রাউজার আরো ফাস্ট কাজ করে। দেন ইমেল দেন। ইমেল দেওয়ার পরে হচ্ছে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। নতুন। হ্যাঁ, নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, যেটা দিয়ে হচ্ছে আপনাদের আপওয়ার্ক অ্যাকাউন্টে লগ ইন করবেন। পাসওয়ার্ড বক্সে ক্লিক করে পাসওয়ার্ড জেনারেট করেন, ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটাল লেটার, বাকিগুলো স্মল লেটার এবং নাম্বার। 8 8 8 8 ডিজিট। 8 ডিজিট। হ্যাঁ, এইটার বেশি গেলেও সমস্যা নাই, তবে এইটার নিচে নামতে পারবে না। পাসওয়ার্ড ক্রিয়েশন হয়ে গেলে বলবেন। জি। ওকে, পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেছে। দেন হচ্ছে আমরা স্ক্রল করে নিচে আসি, নিচে আসার পরে হচ্ছে সেন্ড ডিটেইলস ফুল মেইল, অবশ্যই মেইল পাঠাবে এবং তাদের এগ্রিমেন্ট এবং প্রাইভেসি পলিসি সবকিছু মেনেই হচ্ছে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। ক্রিয়েট মাই অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করি, দেন আমাদেরকে নেক্সট ড্যাশবোর্ডে নিয়ে যাবে। হয়তো ভেরিফিকেশন মেইলের জন্য দিবে, অথবা হচ্ছে অন্য আরেকটা। আচ্ছা, আপনার ব্রাউজারে হচ্ছে পাসওয়ার্ডটা সেভ করে রাখুন। কংগ্রাচুলেশন, অ্যাকাউন্ট ইজ ওকে। ভেরিফাই ইমেল অ্যাড্রেস টু কন্টিনিউ। আমাদের যেতে হবে হচ্ছে আমরা যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম সেই ইমেল। ইমেলটা কি এটা? জি, এটাই। আমার এই ইমেল, মোবাইলটা নিয়ে এসো। ইমেলটা নিলাম। ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস। আপওয়ার্ক নোটিফিকেশন থেকে হচ্ছে একটা নোটিফিকেশন আসছে। ভেরিফাই ইমেইলের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে নতুন ট্যাবে আমাদেরকে নতুন করে কিছু ইনফরমেশন অ্যাড করার জন্য বলছে। এখন আর এই ট্যাবটা, প্রিভিয়াস ট্যাবটার কোনো প্রয়োজন নাই। বিগ অপরচুনিটি, স্টার্টের মধ্যে ক্লিক করি। স্টার্টের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে এফিউ কুইক পোর্শন ফার্স্ট, হ্যাভ ইউ ফ্রিল্যান্স বিফোর। অবশ্যই আমরা একজন এক্সপার্ট হিসেবে এখানে কাজ করতে আসি। আই এম ব্র্যান্ড নিউ অন দিস, বা হচ্ছে আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স দিলেও কোনো সমস্যা নাই। নেক্সটে যাই। নেক্সটে যাওয়ার পরে হচ্ছে হোয়াটস ইউর বিগেস্ট গোল, বা বিগেস্ট গোল ফর ফ্রিল্যান্সিং। এখানে মূলত হচ্ছে আমরা দুইটা কাজের জন্য একসাথে আসছি। টু আর্ন মাই টু আর্ন মাই মেইন ইনকাম, টু মেক মানি অন দিস সাইড, বা মেইনটা হচ্ছে এটা, টু গেট এক্সপিরিয়েন্স ফর এ ফুল টাইম জব। সিলেক্ট করে নেক্সটে চলে যাই। দেন এন্ড হাউ উড ইউ লাইক টু ওয়ার্ক, এই প্ল্যাটফর্মে আমরা কিভাবে কাজ করতে চাচ্ছি। I would like to find opportunity myself and I would like to package up my work for client by। এই দুটাই হচ্ছে একসঙ্গে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে হচ্ছে নেক্সটে চলে যাব। আই এম ওপেন টু কানেক্ট টু হায়ার অপরচুনিটিস, অপশনটাতে ক্লিক করে এবং চলে যাব হুম, নেক্সট ক্রিয়েট এ প্রোফাইলে। ক্রিয়েট এ প্রোফাইলে আসার পরে হচ্ছে হাউ ডু ইউ লাইক টু টেল আস অ্যাবাউট ইউরসেলফ। ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন, আপলোড ইউর রিজিউম, ফিল আপ ম্যানুয়ালি। ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন অথবা হচ্ছে আপলোড ইউর রিজিউম, এগুলো হচ্ছে লিঙ্কডইনের যে পিডিএফ ফাইলটা আছে সেটাকে হচ্ছে আপলোড করে দিলেই হয়ে যাবে, এবং লিঙ্কডইনের যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেই অ্যাকাউন্টটাই হচ্ছে আমরা আপওয়ার্কের সাথে কানেক্ট করে দিতে পারি। তো ম্যানুয়ালি ক্রিয়েট করি, ফিল আপ ম্যানুয়ালি। ম্যানুয়ালি লেখার পরে হচ্ছে এখানে গট ইট, অ্যাড এ টাইটেল টু টেল দ্য ওয়ার্ল্ড হোয়াট ইট নিড। আচ্ছা, এখানে হচ্ছে আমরা মূলত কি ধরনের কাজ করছি সেই কাজের তা দিতে হবে বা দিতে হয়। লিড জেনারেশন, হচ্ছে
আর ডিজিটাল মার্কেটিংটা আগে হবে, পরে দিচ্ছি আমি। ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং, SMM। এখানে বেশি ওয়ার্ড লেখা যায় না, ঠিক আছে, যার কারণে হচ্ছে এটা SMM, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট। নেক্সট, অ্যাড ইউর এক্সপিরিয়েন্স। নেক্সট, অ্যাড ইউর এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে আমাদেরকে বলতেছে ইফ ইউ হ্যাভ রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড ইট হিয়ার। আমরা যদি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো জব বা কাজ করে থাকি তাহলে হচ্ছে এটা এখানে অ্যাড করতে বলবো। অ্যাড এক্সপিরিয়েন্সে আসেন, আসার পরে হচ্ছে আমরা একটা টাইটেল দিব। সিক্স জেনারেশন এক্সপার্ট। কোম্পানি আপাতত হচ্ছে আইটি। লোকেশন হচ্ছে ঢাকা, কান্ট্রি বাংলাদেশ। তো হচ্ছে এটাকে আপাতত আই এম কারেন্টলি ওয়ার্কিং দিস রোল, স্টার্টিং ডেট হচ্ছে জানুয়ারি এবং 2024। আপাতত একটা এক্সাম্পল এক্সপিরিয়েন্স দিয়ে রাখলাম, সেভ। তাহলে হচ্ছে লিড জেনারেশন এক্সপার্ট হিসেবে আমার একটা কাজ করতেছি লিড আইডি ইনস্টিটিউট। দেন অ্যাড ইউর এডুকেশন। অ্যাড ইউর এডুকেশনের মধ্যে এসে হচ্ছে অ্যাড করুন। আচ্ছা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। বিশেষ করে আগে ইউনিভার্সিটি, দেন হচ্ছে কলেজ, দেন হচ্ছে আমরা স্কুলটা অ্যাড করি। ন্যাশনাল ভার্সিটি হলে ন্যাশনাল, ডিরেক্টলি ন্যাশনাল ইউনিভার্সিটি নাম দিয়ে দিবেন। তো একটু ওয়েট করবেন, দেখবেন যে হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি নিচে বাংলাদেশটা দেখাবে। হ্যাঁ, পুরোটা শেষ করেন, ন্যাশনাল ইউনিভার্সিটি, SITY, ন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনাইটেড স্টেট। ওকে, যেহেতু বাংলাদেশটা শো করতেছে না, এটাকে যেভাবে আছে ফাঁকা অংশের মধ্যে ক্লিক করলে এমনিতেই বসে যাবে। ডিগ্রিটা যে টপিকের উপরে পড়ালেখা করেছে সেই সাবজেক্ট ডিগ্রিটা, বিবিএ হলে বিবিএ, এমবিএ হলে এমবিএ। আচ্ছা, এই যে নিচে সাজেশন হিসেবে দেখাচ্ছে ব্যাচেলর অফ আর্টস, ব্যাচেলর অফ অ্যাকাউন্টেন্সি, ফিল্ড অফ স্টাডি, সাবজেক্টের নামটা। সোশ্যাল স্টাডিজ। ওকে, ফাঁকা একটা জায়গায় ক্লিক করেন, তো বসে যাবে। এখানে এই যে হয়ে গেছে। ফ্রম অ্যাটেন্ডস হচ্ছে যে গ্রাজুয়েশন ইয়ারটা শুধু। আচ্ছা, ফ্রম অ্যাটেন্ডস কত সাল থেকে হচ্ছে কত সালের পর্যন্ত এই কোর্সটা ছিল সেটা উল্লেখ করে। না না, শুধু নাইনটা দেন, শুধু 2029টা মেনশন করেন। ফ্রম, শুধু নাই। হ্যাঁ, 2029 নিচে 2029 শো করুন, ক্লিক করেন। টু এক্সপেক্টেড গ্রাজুয়েশন ইয়ার, ওখানে হচ্ছে বসাই দিবেন ইন্ডিং ইয়ারটা। এক্সপেক্টেড গ্রাজুয়েশন ইয়ার। ইয়ার, হ্যাঁ, জাস্ট সালটা বসাই দিলেই হবে। দেন আমরা সেভ করি। ডেসক্রিপশনটা এটা অপশনাল, যে যে টপিক রিলেটেড পড়ালেখা করেছি ওটা সম্পর্কে হচ্ছে একটু বিস্তারিত লিখে দেওয়া। আচ্ছা, নেক্সট অ্যাড ল্যাঙ্গুয়েজ। অ্যাড ল্যাঙ্গুয়েজের মধ্যে গেলে হচ্ছে আমাদেরকে ওই ফাইবারের মতো ইংলিশটা আগে দেখাচ্ছে এবং এটা হচ্ছে ফ্লুয়েন্ট হবে, কনভার্সেশনাল বেসিক বেসিক হবে না।
এবং পড়াটা হচ্ছে আমার নেটিভ ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি। এই বেঙ্গলি, এটা হচ্ছে আমার নেটিভ ল্যাঙ্গুয়েজ। নেক্সটে যাই। নেক্সটে আসার পরে হচ্ছে আমাকে স্কিল অ্যাড করতে বলছে। স্কিলস মোট হচ্ছে আমরা 15টা স্কিল এখানে অ্যাড করতে পারি। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং, এখানে আরো একটা আছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, তারপরে হচ্ছে আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং, দেন আরো একটা লিড জেনারেশন, মার্কেটিং স্ট্র্যাটেজি, মিডিয়া মার্কেটিং, লিস্ট, সেলস লিড লিস্টও পারবো। আচ্ছা, আর কোনো কিছু যদি না দেখায় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা লিঙ্কডইন লিখি। হুম, লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েশন and optimization, লিঙ্কডইন লিড জেনারেশন, তারপরে হচ্ছে লিড জেনারেশন লিখেছিলাম B2B লিড জেনারেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও, শুধু এসইও কিওয়ার্ড রিসার্চ। আপাতত কয়েকটা হচ্ছে আমরা অ্যাড করেছি, এগুলো যে কোনো সময় আরো চাইলে আরো অ্যাড করতে পারবো এবং রিমুভ করতে পারবো। নেক্সট আছে, নেক্সট হচ্ছে রাইট অ্যান ওভারভিউ, যেটা হচ্ছে আমাদের প্রোফাইল, আমাদের সম্পর্কে হচ্ছে লিখতে বলছে। ঠিক আছে, ওভারভিউটা আমি আপাতত হচ্ছে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে এনে দিচ্ছি। তবে এই ক্ষেত্রে হচ্ছে আপনাদের সুবিধার জন্য আমরা ছোট একটা কাজ করতে পারি। অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেলে ভিতরে কিছু প্রোফাইল থেকে রিসার্চ করে আমরা আমাদের প্রোফাইলে এই অ্যাবাউটটা দিয়ে দিব। ঠিক আছে, এবং এই অ্যাবাউটটা প্রায় 5,000 ওয়ার্ডের মতো হচ্ছে লিখতে হয়। আমরা অ্যাবাউট দিলাম, অ্যাবাউট দেওয়ার পর হচ্ছে চুজ ইউর ক্যাটাগরিজ, ক্যাটাগরিতে চলে যাবে। ক্যাটাগরিতে আসার পরে হচ্ছে আমি কোন কোন ক্যাটাগরি নিয়ে এখানে কাজ, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ক্লিক করি, আমার ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিটা অ্যাড হয়ে গেছে। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ক্লিক করি, দেন এখানে আমরা সব সেক্টর নিয়ে কাজ করতে পারি, অ্যাকাউন্টিং বুক কিপিং এর কাজ থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচারিং সব কাজ এখানে আছে। ঠিক আছে, তো আমি কন্ট্রোল চেপে ধরে হচ্ছে একটু ব্রাউজারটাকে জুম আউট করি, সবকিছু আমাকে এখানে দেখাবে না। যেহেতু ডিজিটাল মার্কেটিং এ আসছি, সেলস মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন, মার্কেটিং পিআর এবং ব্র্যান্ডিং, এই যে মার্কেটিং পিআর এন্ড ব্র্যান্ড স্ট্র্যাটেজি, তিনটাকে হচ্ছে সিলেক্ট করে দিলাম। দেন আমার এখানে রাইটিং এর মধ্যে যদি যাই, রাইটিং এর মধ্যে যাই, ডান পাশে আছি, এখানে হচ্ছে সেলস এন্ড মার্কেটিং কপিরাইট, কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট রাইটিং বিশেষ করে হচ্ছে এসইও রিলেটেড কন্টেন্ট রাইটিং গুলো হয়ে থাকে। তারপরে হচ্ছে দিয়ে রাখতে এডিটিং এন্ড সার্ভিসেস, প্রফেশনাল বিজনেস রাইটিং। আচ্ছা, ট্রান্সলেশনের মধ্যে যদি যাই, কর্পোরেট, কন্ট্রাক্ট ল, ইন্টারন্যাশনাল, এগুলো না। আচ্ছা, যেগুলো দেওয়ার দরকার ছিল সেগুলো দিয়ে দিছি। আর ডাটা সায়েন্সের ভেতরে যদি যাই, ডাটা সায়েন্সের ভেতরে ডাটা অ্যানালাইসিস টেস্টিং, আমাদের আরো একটা ডাটা এন্ট্রি টাইপের কাজ আছে। এই জিনিসটা সবসময় এরকম ঝামেলা করি। অ্যাকাউন্টিং কনসাল্টিং এর মধ্যে পার্সোনাল প্রোফাইল, প্রফেশনাল কোচ না, অ্যাডমিন সাপোর্ট, ট্রান্সক্রিপশন সার্ভিস। আচ্ছা, এটা বিশেষ করে ডাটা এন্ট্রি এন্ড ট্রান্সক্রিপশন সার্ভিস, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, অ্যাডমিন সাপোর্ট, এটা আমাদের জন্য। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, প্রজেক্ট ম্যানেজার, মার্কেট রিসার্চ এন্ড প্রোডাক্ট রিভিউ। ঠিক আছে, আর আইটির ভিতরেও একটা ডাটা এন্ট্রি ছিল, এটা ওটা বিশেষ করে ডাটা এন্ট্রি, ডাটা অ্যানালাইসিস রিলেটেড। ঠিক আছে, আমরা যা যা দেওয়ার দরকার ছিল সেগুলো হচ্ছে আমরা দিয়ে ফেলছি, দিয়ে নেক্সটে চলে যাই।
সেট ইউর রেট। যেহেতু আমরা বিগিনার, এখানে আওয়ারলি রেটে কাজ করব, সার্ভিস ফি হচ্ছে 10% করে কাটবে, এবং আমাদের আওয়ারলি রেট হচ্ছে $10 বিগিনারদের জন্য। 10% মানে $1 কেটে নিয়ে যাবে, এবং হচ্ছে আমি $9 আমাদের অ্যাকাউন্টে এসে জমা হবে, বা হচ্ছে $9 আমরা পাবো। আমরা আমাদের আওয়ারলি রেটটা এখানে মেনশন করে দিতে পারি, যেহেতু বিগিনার সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে কম প্রাইস ধরে হচ্ছে কাজ করবো। নেক্সটে যাই। নেক্সটে যাওয়ার পরে হচ্ছে অ্যাড ইউর প্রোফাইল, আমাদের ছবিটা আপলোড করবেন আপনি। আপলোডের কোনো অ্যাটাচ যে কোনো এক জায়গায় দিলে হবে, আপলোড বা অ্যাড। আচ্ছা, আপলোডে আপলোডে এটা থেকে আপলোডে গেছে। ছবি দিলাম, ছবি দেখা যাচ্ছে। ছবি চাইলে হচ্ছে আমরা এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে উপরে নিচে বা সাইডে যে কোনো পাশে নিতে পারি। অ্যাকুরেট ছবি হলে হচ্ছে এগুলো আর ইয়ে হবে না। আচ্ছা, ছবি আপলোড হয়ে গেছে, দেন হচ্ছে অ্যাটাচ ফটোর মধ্যে যাচ্ছে। ছবি অ্যাটাচ করার পরে হচ্ছে আমাদেরকে এখানে কিছু ইনফরমেশন দিতে হবে, যেটা হচ্ছে আমার ডেট অফ বার্থ, কান্ট্রি এবং লোকেশন। বার্থ ডেটা হচ্ছে আমার ন্যাশনাল আইডি কার্ডের অনুযায়ী দিয়ে দিতে হবে। প্রথম কাজ হচ্ছে ইয়ারের মধ্যে ক্লিক করে আমরা সালটা সিলেক্ট করে নিই। নিচে সালটা হচ্ছে নিচে। দেন মান্থটা সিলেক্ট করেন। ন্যাশনাল আইডি কার্ডে মান্থ যেভাবে দেওয়া আছে ওভাবে দিন। বাদ ধরে হচ্ছে নিচে টান দেন। আচ্ছা, আমি করে দিচ্ছি, আমি করে দিচ্ছি। ডিসেম্বর 1966 হবে। 66। ওকে, অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করি। এখানে তো আবার নভেম্বর হবে। নভেম্বর। নভেম্বর, হ্যাঁ। ওকে, নভেম্বর সিলেক্ট করলাম। অ্যাপ্লাই, এবং ডেটা হচ্ছে এখান থেকে আপনি সিলেক্ট 26। করবেন। ওকে, ডে বসে গেছে, স্ট্রিট অ্যাড্রেস। আচ্ছা, এখানে মূলত হচ্ছে আমাদের ন্যাশনাল আইডি কার্ডের পেছনে আমার যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসটাই আমি এখানে দিয়ে দিব, এবং গ্রাম, রাস্তা, ভিলেজ, অ্যাপার্টমেন্ট যেভাবে দেওয়া আছে ওভাবে লিখবেন। শুধু হচ্ছে পোস্ট অফিস বা ডাকঘর নাম্বারটা বা ডাকঘরের নাম এবং নাম্বারটা লিখবেন, আর বাকি আচ্ছা, সব কিছু লিখবেন। ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটাল দিয়ে দিন। ডাকঘর দেবো, পোস্ট অফিস। সিটির মধ্যে হচ্ছে সিটিটা দেন। সিটি ঢাকা। ঢাকা সিবিডি, এই যে ঢাকা সিবিডি, প্রথমটার মধ্যে ক্লিক করেন। জি। আচ্ছা, সিটি ঢাকা বসে গেছে, স্টেট, প্রভিন্স সেটাও বসে গেছে। পোস্ট অফিস বা ডাকঘরের নাম্বারটা হচ্ছে জিপ বা পোস্টাল কোড এখানে বসাই দিন। 1212। 1212। আচ্ছা, আপনার বিল্ডিং এর নাম নাই? জি আছে। ওকে, এখানে এটা অপশনাল, ঠিক আছে। অ্যাপার্টমেন্ট সুইট এটা হচ্ছে অপশনাল, এবং যে দেবো। 133/1
যদি হয় এটা আমরা এখান থেকে হচ্ছে ইয়ে কাট ওই করে নিয়ে আমি এখানে বসাই দিচ্ছি। এনআইডি হাউ- তে নাম নাই তো তাই। আচ্ছা, তাহলে এখানে হাউস নেমটা দিয়ে দেন, সমস্যা না, সমস্যা হবে না। 133/1। হাউস নেমটা দিবেন স্ট্রিট অ্যাড্রেসের মতো। হাউস নেম হ্যাঁ হ্যাঁ মানে বিল্ডিং এর নাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চৌধুরী। দেন সর্বশেষ হচ্ছে মোবাইল নাম্বারটা বসাবো এবং মোবাইল নাম্বার 1 থেকে শুরু হবে। মোবাইল নাম্বার বসানোর পরে জি। রিভিউ ইওর প্রোফাইলে যাই। আমাদের মোটামুটি কাজ শেষ, যা যা দেওয়া সবকিছু বসে গেছে। আমরা এটাকে সাবমিট করে দিই। প্রোফাইল ইজ রেডি বাই কানেক্টস আপডেট প্ল্যান। এগুলো এখন আমাদের দরকার নাই, আমরা সরাসরি চলে যাব আপওয়ার্ক। আচ্ছা, আপওয়ার্কে আসলাম। আপওয়ার্কে আসার পরে হচ্ছে আমাদের প্রোফাইলটা কতটুকু কমপ্লিট হয়েছে একটা বাদ দিয়ে হচ্ছে দেখাবে। এমপ্লয়মেন্ট হিস্ট্রি, পোর্টফোলিও, এডুকেশন, ভিডিও ইন্ট্রোডাকশন, সার্টিফিকেশন, আদার এক্সপিরিয়েন্স, এগুলো অনলাইন থেকে বিশেষ করে সার্টিফিকেশনটা আমরা অনলাইন থেকে এনে দিতে পারি। আদার্স এক্সপিরিয়েন্স হচ্ছে আমার যদি আদার কোনো জব এক্সপিরিয়েন্স থাকে এই ফিল্ড ছাড়া তাহলে হচ্ছে সেটাও আমি অ্যাড করতে পারবো। সেগুলো অ্যাড করলে 5 10 10 করে হচ্ছে আমাকে কিছু পার্সেন্টেজ আকারে এই প্রোফাইল কমপ্লিটটা দেখাবে। আচ্ছা, আমরা এখন সরাসরি চলে যাব, এটাকে ক্লোজ করে দিয়ে আমাদের নামের মধ্যে ক্লিক করি। আমরা আমাদের প্রোফাইলে আসছি। আমরা আমাদের প্রোফাইলে আসছি। প্রোফাইলে আসার পরে এখানে যতগুলো পেন্সিল আইকন দেখতেছেন সবগুলো পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে যা কিছু চেঞ্জ করার প্রয়োজন আছে সব কিছু চেঞ্জ করতে পারি, অথবা হচ্ছে অ্যাড করতে পারি। আচ্ছা, প্রজেক্ট ক্যাটালগ, টেস্টিমোনিয়াল। টেস্টিমোনিয়াল থেকে শুরু করি। টেস্টিমোনিয়ালটা হচ্ছে এন্ডোর্সমেন্ট ফ্রম ফার্স্ট ক্লায়েন্ট। ঠিক আছে, এন্ডোর্সমেন্ট ফ্রম ফার্স্ট ক্লায়েন্ট বলতে হচ্ছে আমি প্রিভিয়াসলি যদি কোনো ক্লায়েন্টের কাজ করে থাকি, তাদের যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে তাহলে হচ্ছে লিঙ্কডইনে তাদেরকে একটা রিকোয়েস্ট দিয়ে তাদের কাছ থেকে হচ্ছে একটা টেস্টিমোনিয়াল নিতে পারি, প্রশংসাপত্র, আমি কেমন ধরনের কাজ করছি বা হচ্ছে আমার কাজটা কেমন, সে একটা রিভিউ টাইপ দিবে এবং এটা লিঙ্কডইনে সরাসরি রিকোয়েস্টটা চলে যাবে ওই বায়ারের কাছে। রিকোয়েস্টে টেস্টিমোনিয়ালের মধ্যে ক্লিক করেন, বায়ারের ফার্স্ট নেম, লাস্ট নেম, বিজনেস ইমেল অ্যাড্রেস, লিঙ্কডইন প্রোফাইল, ক্লায়েন্ট টাইটেল, যে কি ধরনের কাজ করছেন, সরি, ক্লায়েন্ট টাইটেল কেমন ধরনের ক্লায়েন্ট ছিল, এবং প্রজেক্ট টাইপ, এবং মেসেজ টু ক্লায়েন্ট যে যার কাজ করছেন তারকে 800 ক্যারেক্টারের মধ্যে হচ্ছে একটা মেসেজ লিখতে হয়। রিকোয়েস্ট টেস্টিমোনিয়ালের মধ্যে পাঠালে এটা দেখে ক্লায়েন্ট নিজেই আলাদা করে আপনার সম্পর্কে বা আপনাদের সম্পর্কে একটা দিয়ে দিয়ে দেবে। সার্টিফিকেশন, সার্টিফিকেশনসটা আমরা দুই ভাবে অ্যাড করতে পারি। অ্যাড ম্যানুয়ালিতে গিয়ে হচ্ছে আমরা বিওয়াইএলসি অথবা গুগল গুগল গ্যারেজের কোনো কাজ দেখাইছিলাম আমি অনলাইন থেকে সার্টিফিকেট পাওয়ার জন্য, গুগল গ্যারেজ অথবা বিওয়াইএলসি। না করে নাই। আচ্ছা, দেখানো হয় নাই মনে হয়। সার্টিফিকেটের মধ্যে ক্লিক ক্লিক করি, এখানে অনেক সার্টিফিকেট দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, অনেক ধরনের সার্টিফিকেট দেওয়া আছে, সেই অনুযায়ী হচ্ছে আমরা খুঁজবো, খুঁজে সিলেক্ট করবো। তো আচ্ছা, এটা ইস্যু ডেট, এক্সপায়ার ডেট, দেন হচ্ছে সার্টিফিকেশন আইডি অপশনাল, সার্টিফিকেশন ইউআরএল কোথা থেকে পাচ্ছিলাম সেটা দিয়ে অ্যাড সার্টিফিকেটে ক্লিক করে অ্যাড করে দিতে পারি। এটা পরে দেখাচ্ছি। গুগল গ্যারেজ এবং বিওএল না এখনই দেখ, যেহেতু টপিক। বিওয়াইএলসি তে যাই, বাংলাদেশ ইউথ লিডারশিপ ক্লাব বা কর্পোরেশন, যাই হোক একটা সেন্টার, একটা
বিওএলসি তে গেলাম। বিওএলসি তে আসার পরে হচ্ছে বিওএলসি তে অনলাইনে কিছু কোর্স পাওয়া যায়, এবং একই সাথে নতুন একটা ট্যাবে হচ্ছে আমি গুগল গুগল গ্যারেজে যাই। গুগল গ্যারেজে আসার পরে হচ্ছে অনলাইন কোর্স এন্ড ডিজিটাল মার্কেটিং ট্রেনিং, ঠিক আছে। এগুলোতে যাবেন, এগুলোতে গেলে হচ্ছে তারা কিছু ফ্রিতে কোর্স নিবে, এবং এটা সময় দিয়ে হচ্ছে পরীক্ষাগুলো দিতে হবে। ডিজাইনিং, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ক্লিক করি। ডিজিটাল মার্কেটিং রিলেটেড হচ্ছে অনলাইন বিভিন্ন রকম কোর্সের ইয়া দেওয়া আছে। যে কোনো একটার মধ্যে যাবেন, তারা কিছু ভিডিও দেখাবে এবং কিছু কোশ্চেন করবে, সেই কোশ্চেন অনুযায়ী হচ্ছে আপনারা আনসার দিবেন। আনসার দিতে 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 তারা আপনাদেরকে একটা সার্টিফিকেট দিবে। বিওআইএলসি তে আসি, বিওআইএলসি তে আসলে হচ্ছে অনেক স্লো। এই যে অনলাইন কোর্স, কোর্সের মধ্যে ক্লিক করি। কোর্সে ক্লিক করলে হচ্ছে ডানের দিকে হচ্ছে স্ক্রল করে করে যাবেন, অ্যারো চিহ্ন দিয়ে দেখাবে। কি শিখতে চাচ্ছেন? অধিকাংশ জনপ্রিয় কোর্সগুলো সবগুলো দেখুন। এটার ভেতরে হচ্ছে কোর্স সব পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে কোর্স দেওয়া আছে, ফ্রি কোর্স তো দেওয়া আছে। এই যে একটা ফ্রি কোর্স দেখাচ্ছে, এরকম অনেকগুলো ফ্রি কোর্স আছে, একটা একটা করে গেলে পেয়ে যাবেন সব। কোর্সের সার্টিফিকেটটা ডাউনলোড করে রাখবেন, সেই অনুযায়ী হচ্ছে অ্যাড করে দিলে, অ্যাড মেনুতে গিয়ে অ্যাড করে দিলেই হবে। আচ্ছা, এমপ্লয়মেন্ট হিস্ট্রি, আমরা লিড আইটিতে জব করছি, এটার একটা শেয়ার করলাম। যারা আদার্স এক্সপিরিয়েন্স এর মধ্যে এসে হচ্ছে আমি অ্যাড এক্সপিরিয়েন্স ক্লিক করি। সাবজেক্ট যে টপিক রিলেটেড কাজ করেছি, ওই টপিক রিলেটেড হচ্ছে মানে লিড জেনারেশন, অ্যাডভার্টাইজমেন্ট এন্ড দেন ডেসক্রিপশন হচ্ছে লিখে এটা সেভ করে দিবেন, এক্সপিরিয়েন্সটা এখানে অ্যাড হয়ে যাবে। কমিউনিকেশন এক্সপিরিয়েন্স আছে, তারপরে হচ্ছে সোশ্যাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে। যার যে ধরনের এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্স গুলো এখানে অ্যাড করতে হবে। আচ্ছা, আমাদের এখান থেকে সবার আগে কাজ হচ্ছে সেটিংসে যাব। প্রোফাইলের মধ্যে ক্লিক করে সরাসরি সেটিংসে চলে যাব। সেটিংসে আসার পরে হচ্ছে আমাদেরকে আপওয়ার্ক অ্যাকাউন্ট সেট করার জন্য কিছু সিকিউরিটি কোশ্চেন অ্যাড করতে হবে। ওকে, একদম নিচে আসি, পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে। সিকিউরিটি কোশ্চেন ওপেন করি। আচ্ছা, কোশ্চেন, সিকিউরিটি কোশ্চেন হচ্ছে দ্য সিটি হোয়ার ইউর ফার্স্ট মেট ইউর স্পাউস। ওকে, এখান থেকে হচ্ছে আপনার পছন্দ মতো যে কোনো একটা সিকিউরিটি কোশ্চেন অ্যাড করবেন। ফেভারিট সিঙ্গার, ফেভারিট সং, অ্যাক্টর, রাইটার, স্পোর্টস টিম। সুবোধ স্যার, জি। দেখুন আনসার লিখবেন। আনসারটা অবশ্যই অবশ্যই যেভাবে কিভাবে আনসার করছেন সেটা যে কোনো খাতায় লিখে রাখবেন, অথবা হচ্ছে মোবাইলের ছবি তুলে রাখবেন।
আনসারের বোর্ডের মধ্যে ক্লিক করেন, ক্লিক করলে হচ্ছে আনসার টাইপ করতে দিবেন। এখানে হ্যাঁ হ্যাঁ, এখানে লিখেন। আনসার লিখে দেন। বাংলাদেশ। ওকে, আনসারটা লিখলাম, লেখার পরে হচ্ছে আই আন্ডারস্ট্যান্ড মাই অ্যাকাউন্ট উইল বি লগ ইফ আই আনএবল টু আনসার দিস কোশ্চেন এবং কিপ মি লগ ইন অন দিস ডিভাইস। অবশ্যই অবশ্যই এই ডিভাইসে আমাদের অ্যাকাউন্ট গুলো লগ ইন থাকবে। সেভ করি। সেভ করার পরে হচ্ছে আমাদের সিকিউরিটি কোশ্চেনটা অ্যাড হয়ে গেছে। টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন, এগুলো হচ্ছে আমাদের সেট আপ অ্যান্ড অথরাইজড অ্যাপ। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের আপওয়ার্কেরও হচ্ছে একটা অ্যাপস আছে। ঠিক আছে, অ্যাপস এর মাধ্যমে হচ্ছে এটা অ্যাক্টিভেট করে নিতে হয়। এটা এই মুহূর্তে প্রয়োজন নাই। আপওয়ার্কের যে বিশেষ যেগুলো প্রয়োজন আছে সেগুলো হচ্ছে আমি দেখাচ্ছি। আচ্ছা, পাসওয়ার্ড এন্ড সিকিউরিটির মধ্যে হচ্ছে সিকিউরিটিটা সেট করলাম। কানেক্টেড সার্ভিসেস, এটা আমাদের এই মুহূর্তে প্রয়োজন নাই। গুগল এবং অ্যাপেল। ইমেলটা, পাসওয়ার্ডটা এখানে দিবেন, আপওয়ার্কের পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউ। হ্যাঁ, কন্টিনিউ। পাসওয়ার্ড জিরো। আচ্ছা, এটা আপাতত দরকার নাই। এই ড্যাশবোর্ডে আরেকটা। আপাতত আপাতত দরকার নেই, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, এখানে আমাদেরকে ছোটখাটো কিছু জিনিস অ্যাড করতে হয়। সেটা হচ্ছে ট্যাক্স ফর্ম বা ট্যাক্স ইনফরমেশন আমাকে দিতে হবে। আপওয়ার্কে ভেরিফাইড প্রোফাইল করতে গেলে হচ্ছে আমাদের সবাইকে 3 নাম্বার দিতে হয়, যেটা হচ্ছে ইটিন। এখানে পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ডটা আমাদের ব্রাউজারে যেহেতু সেভ করে রাখছি, সিলেক্ট করে কন্টিনিউর মধ্যে ক্লিক করে হচ্ছে আমাকে দ্বিতীয়বার আর পাসওয়ার্ড দিতে হবে না। আচ্ছা, কান্ট্রি ইটিন যখন করবেন, ইটিন জিরো ট্যাক্স রিটার্নে সবাই কাজ করতে পারে। জাস্ট যাদের ইটিন নাই, ইটিন লিখে সার্চ করবেন ইটিন রেজিস্ট্রেশন বাংলাদেশ। ঠিক আছে, ইটিন সার্টিফিকেট যাই, সাইটের মধ্যে ক্লিক করি। যাদের আমাদের কোনো প্রকার ইটিন নাই, জাস্ট রেজিস্টারের মধ্যে যাবেন। রেজিস্টারের মধ্যে গেলে হচ্ছে আপনাদের ন্যাশনাল আইডি কার্ড যেটা আছে, এই ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী হচ্ছে এটাই তো ইউজার আইডি দিবেন, পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, রিটাইপ পাসওয়ার্ড দিবেন, সিকিউরিটি কোশ্চেন সেট করে আস্তে আস্তে ভেতরে যাবেন এবং আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের যে সকল ইনফরমেশন দেওয়া আছে সেই ইনফরমেশন অনুযায়ী হচ্ছে একটা ইটিন ক্রিয়েট করবেন। আর যাদের ইটিন আছে তাদের তো দরকার নাই, শুধু হচ্ছে ওই ইটিনের নাম্বারটা, ঠিক আছে, কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করবেন। ইটিনের মধ্যে যেই কান্ট্রি লোকেশন মানে আপনাদের বাংলাদেশ। আচ্ছা, ইডেনের মধ্যে হচ্ছে আপনাদের যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেস অনুযায়ী, পোস্টাল কোড অনুযায়ী এটাকে সেভ করে দিবেন এবং টেক্সট পেপার আইডেন্টিফিকেশন নাম্বার চাইবে আপনাদের কাছে। ঠিক আছে, এবং W9 আর W8 সিরিজ সাবমিট ফ্রম, ওটা আপনাদের কাছে হচ্ছে আম নট ইউনাইটেড বা ইউএস পার্সন। এটা একটু পরেই হচ্ছে আমাদের এখানে দেখাবে। টেক্সট ফর্মের মধ্যে যদি যাই, টেক্সট ফর্মের মধ্যে আসি, ক্লিক করি। টেক্সট ফর্মের মধ্যে হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা আছে, পাসওয়ার্ড দিয়ে দিই, কন্টিনিউ করি।
আচ্ছা, টেক্সট ফর্মটা এখন পুরোপুরি ভাবে চাচ্ছে না, টেক্সট ফর্মটা জাস্ট হচ্ছে নো, আই এম নট ইউএস পারসন। ঠিক আছে, টেক্সট ফর্মে এইটা দিয়ে দিলেই হবে। টেক্সট ইনফরমেশনের মধ্যে যদি যাই, কি বলছে দেখি। আগে ওই ফর্মটা হচ্ছে নো দিয়ে দিলেই। হবে। আপনার ল্যাপটপটা হচ্ছে চার্জে দিয়ে রাখেন। ঠিক। 30%, আরো নিচে গেলে 20%-এর নিচে চলে গেলে হচ্ছে ইয়ে করা শুরু করবেন। আচ্ছা, ট্যাক্স ইনফরমেশন দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের আহ এখানে বিশেষ করে হচ্ছে প্রত্যেকের সেলার অ্যাকাউন্ট বলেন বা বায়ার অ্যাকাউন্ট বলেন, এই ইনফরমেশন গুলো দিলে আমাদের ভেরিফাইড একটা প্রোফাইল দেখায়, ভেরিফাইড লোগো আসে। এই কারণে হচ্ছে আমাদেরকে এই ইনফরমেশনটা দিতে হয়। আচ্ছা, সর্বশেষ হচ্ছে গেট পেইড আছে। গেট পেইড এর মধ্যে যদি ক্লিক করি, আমাদেরকে পেওনিয়র অ্যাকাউন্ট অ্যাড করতে বলবে। অ্যাড এ মেথড, মেথডের মধ্যে ক্লিক করি, পেওনিয়ার। আচ্ছা, এই যে পেওনিয়ার আছে, এটা উইথড্রর সময় হচ্ছে 2 USD পার উইথড্রতে বলে, এটা সবসময় কাটে না। আহ সেট আপের মধ্যে ক্লিক করি, সেট আপের মধ্যে ক্লিক করলে হচ্ছে আমাদেরকে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, জাস্ট হচ্ছে এখানে ক্লিক আই হ্যাভ অলরেডি এ পেওনিয়ার অ্যাকাউন্ট, ক্লিক হিয়ার এর মধ্যে ক্লিক করে পেওনিয়ার অ্যাকাউন্টটা অ্যাড করতে পারি। এগুলো এই মুহূর্তে প্রয়োজন নাই, যখন আর্নিংসটা আসবে তখন যে কোনো সময় হচ্ছে আমরা এগুলো অ্যাড করতে পারবো। আচ্ছা, বেল আইকনের মধ্যে আসি। ওকে, এখন সরাসরি চলে যাব হচ্ছে আপওয়ার্ক। আপওয়ার্কে এখানে সার্চ অপশন থেকে হচ্ছে ট্যালেন্টের মধ্যে যাই, ট্যালেন্টের মধ্যে হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি। ডিজিটাল মার্কেটিং লিখে বা ডিজিটাল মার্কেটার লিখে সার্চ, সার্চ করার পরে হচ্ছে আমাকে এখানে প্রোফাইল দেখা। এখানে অনেক ডিজিটাল মার্কেটিং বা হচ্ছে ডিজিটাল মার্কেটারের প্রোফাইল দেখাচ্ছে, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, এসইও। ঠিক আছে, এবং এই ব্যক্তিদের আওয়ারলি 19 পয়েন্ট মানে $20, এটাও হচ্ছে $20। এটা অনেকদিন আগে থেকে হচ্ছে কাজ করতেছে, যার কারণে হচ্ছে এদের আওয়ারলি রেটটা একটু বেশি, $50 পার আওয়ার। আবার এটা $4 পার আওয়ার। নিজেকে ইন্ডিয়ান আমিরপুর। এই যে দেখেন, এই ব্লু বাটনটা হচ্ছে আমাদের ট্যাক্স ইনফরমেশন দেওয়ার পরেই ভেরিফাইড প্রোফাইল করে, এবং একটা পরে সার্টেন টাইম পরে হচ্ছে আপনাদের ফেস ভেরিফিকেশন নিয়েই আপনাদেরকে ভেরিফাই করে দিবে, যার কারণে হচ্ছে আমাদের কিছু ইনফরমেশন অবশ্যই অবশ্যই আপওয়ার্কে অ্যাড করতে হয়। এটা দেখানোর জন্য হচ্ছে আমি এখানে একটু ব্যাকে আসি। ব্যাকে আসার পরে হচ্ছে আমাদেরকে আপওয়ার্কে এখানে যেই প্রোফাইল বা ড্যাশবোর্ডটা দেখাচ্ছে, আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে হচ্ছে এ পাশে ডান পাশের ড্যাশবোর্ডে কানেকশন মধ্যে যদি ক্লিক করি, এই মুহূর্তে হচ্ছে জিরো অ্যাভেলেবেল দেখাচ্ছে, কয়েকদিন পরেই হচ্ছে আপনাদেরকে কানেকশন দিবে, যেটা হচ্ছে জবে অ্যাপ্লাই এর জন্য কানেকশন। প্রেফারেন্স, প্রেফারেন্সেস এর মধ্যে যদি আসি, আওয়ারলি পার পার আওয়ারের একটা অপশন দেখাচ্ছে, পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করেন। আচ্ছা, প্রতি সপ্তাহে হচ্ছে আপনারা সর্বোচ্চ কত ঘন্টা কাজ করতে পারবেন। ঠিক আছে, সেই জিনিসটাই হচ্ছে এখানে দেখা যায়। আচ্ছা, নোয়িং হ্যালো। হাউ মাচ ইউ ক্যান ওয়ার্ক হেল্প আপওয়ার্ক টু ফাইন্ড রাইট জব ফর ইউ। আচ্ছা, আই ক্যান কারেন্টলি ওয়ার্ক মোর দেন 30 আওয়ার, মোর দেন 30 আওয়ারও যদি হিসেব করি, এটা বিষয়টা হচ্ছে আপনাদের 30 ঘন্টার বেশি 7 দিন হিসাব করেন বা 6 দিন হিসাব করেন,
7 দিন হিসাব করলে হচ্ছে 4 ঘন্টা 20 মিনিট সামথিং, ঠিক আছে, 4.5 ঘন্টার মতো। এবং উইকলিতে 30 ঘন্টা প্লাস। এবং এটা কাজ অনুযায়ী হচ্ছে, কখনো কখনো 30 ঘন্টার বেশি সময় দিতে হবে, কখনো কখনো 30 ঘন্টার কম। এটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি যদি 30 ঘন্টার উপরে সময় দিতে চান তাহলে হচ্ছে মোর দেন 30 আওয়ার্স উইক, লেস দেন 30 আওয়ার্স উইক, অ্যাজ নিডেড। এটা জব অ্যাপ্লাই এর উপরে ডিপেন্ড করে। নামটা হচ্ছে যারা কাজ করে না তাদের জন্য, ঠিক আছে? আচ্ছা, যেভাবে আছে সেভাবে সেভ করে দিচ্ছি। আমরা 30 আওয়ারের বেশি জব করলে আমাদের ইনকামটাও বেশি আসবে। প্রোফাইল ভিজিবিলিটি পাবলিক, মিনিমাম বা 15 থেকে, সরি 15 না, 30 থেকে 45 দিনের ভেতরে যদি আপওয়ার্কে অ্যাক্টিভেট না থাকেন বা হচ্ছে কোনো প্রজেক্ট যদি পাবলিশ না করেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের প্রোফাইল গুলোকে টেম্পোরারি প্রাইভেট করে দিবেন। টেম্পোরারি প্রাইভেট করে দিবেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে সাপোর্ট টিমে, ফাইবার আপওয়ার্কে সাপোর্ট টিমে একটা দুটো মেল করলেই অ্যাকাউন্ট গুলো ঠিক করে দেয়। আপওয়ার্কে কাজ করা নিয়ে কোনো ঝামেলা নাই। সময়ের কাজ সময়ে করে দিতে হবে সব। তবে যদি সময় বাড়াতে চান সেই ক্ষেত্রে হচ্ছে বায়ারের কাছে রিকোয়েস্ট করলে এই সুবিধা বা ফ্যাসিলিটিস গুলো নিতে পারেন। ওকে, আমাদের প্রোফাইলের উপর ভিত্তি করে হচ্ছে জব ইউ মাইট লাইক, এখানে হচ্ছে বিভিন্ন রকম জব এবং জবের অপরচুনিটি গুলো আমাদেরকে দেখাচ্ছে। আচ্ছা, এই জিনিসটা আমি আমার ড্যাশবোর্ড থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আমার ডিভাইসে একটু স্লো কাজ করতেছে, যার কারণে হচ্ছে আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। মার্কেট প্লেস, আপওয়ার্ক। আপওয়ার্কে কোন কোন ধরনের জবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং হচ্ছে বা কোন কোন ধরনের জবে আপনারা অ্যাপ্লাই করবেন এবং কোনগুলোতে অ্যাপ্লাই করবেন না, সেজন্য হচ্ছে এখান থেকে দেখাচ্ছি। ওকে, প্রত্যেকটা জবের কোয়ালিটি থাকে যে তারা কেমন ধরনের লোক চাচ্ছে। বেস্ট ম্যাচেস হচ্ছে আমাদের প্রোফাইলের উপর ভিত্তি করে যে জবগুলো আমাদের জন্য একদম ম্যাচ করে সেগুলোই হচ্ছে বেস্ট ম্যাচেস এর মধ্যে দেখাচ্ছে। ফেসবুক অ্যাডস এক্সপার্ট, এস্টিমেটেড বাজেট বাজেট হচ্ছে $10, 4 দিনের জন্য হচ্ছে অ্যাড রান করবে, ঠিক আছে? পুরো জবের রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে এখানে দিয়ে দেওয়া আছে। আচ্ছা, ফেসবুক পেজ ক্রিয়েশন, যারা ফেসবুক পেজ ক্রিয়েশন নিয়ে কাজ করতে চান তারা তারা হচ্ছে এটাতে অ্যাপ্লাই করতে পারেন। ওকে, এখানে যে রিয়াকশনের মধ্যে ক্লিক করে রাখছি এটা হচ্ছে আপনাদের জবটা সেভ হয়ে যাচ্ছে। এটা ইন্টারমিডিয়েট, মানে বিগিনাররাও হচ্ছে পারবে। ইন্টারমিডিয়েট বলতে বিগিনার না, আপনারাও পারবেন, আপনাদের জন্য এই কাজ। আর এন্ট্রি লেভেল হচ্ছে মোটামুটি যারা কাজ জানে করে দিতে পারবে তাদের জন্য। আচ্ছা, আই আই নিড অ্যাপোলো এক্সপার্ট ফর সেটিং মাই অ্যাকাউন্ট টু রানিং ইমেল ক্যাম্পেইন, ঠিক আছে? ওকে, তো বিভিন্ন এন্ট্রি লেভেল, ইন্টারমিডিয়েট এবং এক্সপার্ট, এই তিনটা জিনিস অনুযায়ী হচ্ছে আমাদেরকে অ্যাপ্লাই করতে বলে। এবং জবে অ্যাপ্লাই এর ক্ষেত্রে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, পেমেন্ট যেন ভেরিফাইড হয়। অনেকগুলো জব দেখবেন যে হচ্ছে পেমেন্ট আনভেরিফাইড লেখা, এই যে দেখেন পেমেন্ট আনভেরিফাইড। এটার মানে হচ্ছে এই জবগুলোতে অ্যাপ্লাই করতে গেলে আমাদের কিছু কানেকশন আছে, কানেকশন কমে যায়। কানেকশন মধ্যে ক্লিক করে আমার অ্যাভেলেবল কানেক্ট 120টা, 160টা, সরি 160টা কানেকশন। আচ্ছা, কথার কথা আমি ফেসবুক পেজ ক্রিয়েশন নিয়ে কাজ করতে চাচ্ছি বা হচ্ছে এই জবটা আমি নিতে চাচ্ছি। ফেসবুক পেজ ক্রিয়েশনের মধ্যে ক্লিক করেন। ক্লিক করার পরে হচ্ছে আমাকে এখানে কিছু রিকোয়ারমেন্ট দিচ্ছে। তারপরে হচ্ছে আমি অ্যাপ্লাই নাওতে যাই। অ্যাপ্লাই নাওতে গেলে সেম জিনিসগুলো আমাকে দেখাবে। This proposal requires 9 connects.
when you submit this proposal you will have 151 connects remaining। আমার 160টা থেকে 9টা কেটে নিবে, আর বাকি 151টা থাকবে। জব ডিটেলস ফেসবুক পেজ ক্রিয়েশন, কাজ কি? লুকিং টু হ্যাভ 4 ফেসবুক বিজনেস পেজেস ক্রিয়েটেড এন্ড বিল্ড ক্রিয়েটিভলি এন্ড ইফেক্টিভলি। 4টা ফেসবুক পেজ আছে, বিজনেস পেজ আছে, এবং হচ্ছে ক্রিয়েটিভলি এবং ইফেক্টিভলি হচ্ছে ক্রিয়েট করে রাখছে। স্কিলস এক্সপার্ট ফেসবুক সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, গ্রাফিক্স ডিজাইন। এই যে কন্টেন্ট রাইটিং, গ্রাফিক্স ডিজাইন বলছে, এগুলো অপশনাল, ঠিক আছে। তারপরে হচ্ছে তার স্কিল এন্ড এক্সপার্টিস হিসেবে এটা মেনশন করে রাখছে। টার্মস এর মধ্যে আসেন, এখানে মাইলস্টোন এবং বাই প্রজেক্ট। মাইলস্টোন হচ্ছে ডেসক্রিপশন লিখবেন, ডিউরেশন কয়দিন, কত তারিখের ভিতরে করে দিতে পারবেন, এবং টোটাল অ্যামাউন্ট কত, ঠিক আছে। সে অনুযায়ী হচ্ছে আমাকে, ঘন্টা অনুযায়ী হচ্ছে সে আমাকে টাকা দিবে। বাই প্রজেক্টটা হচ্ছে, আমি বাই প্রজেক্টের মধ্যে যদি ক্লিক করি, আমার ফাইবারের গিগের মতো যদি কোনো গিগ ক্রিয়েট করা থাকে থাকে আচ্ছা, এখানে ছোট, এখানে ছোট একটা ভুল হয়েছে, উপরেরটা নিচে, নিচেরটা উপরে বলে ফেলছি। Divided the total business segments for milestone. ওকে, কাজগুলো হচ্ছে আপনি স্পেসিফিক ভাবে ডিউরেশন সময় অনুযায়ী হচ্ছে ভাগে ভাগে করে দিতে পারেন, ঠিক আছে। আর বাই প্রজেক্ট হচ্ছে আমার, এই যে আওয়ারলি বেসিস কাজ অনুযায়ী টাকাটা দেওয়া আছে, সার্ভিস ফি কেটে নিবে এবং সেই অনুযায়ী হচ্ছে কাজটা করে দিবেন। মাইলস্টোনটা হচ্ছে ভাগে ভাগে, ঠিক আছে, অ্যাড মাইলস্টোন, অ্যাড মাইলস্টোন, ঠিক আছে, ভাগে ভাগে হচ্ছে আমি কাজটা করে দিতে পারি। ওকে, বাই প্রজেক্ট হচ্ছে আমার আওয়ারলি বেসিস অনুযায়ী। আচ্ছা, এখানে একটা অপশন দিয়ে রাখছে হাউ লং দিস প্রজেক্ট উইল টেক, এটা অবশ্যই লেস দ্যান 1 মান্থ। তিনটা ইয়া করে রাখছে। একটা পার্সোনালাইজ কভার লেটার লিখতে হবে। কভার লেটারটা হচ্ছে আপনি বা আমরা ফেসবুক পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন নিয়ে, ঠিক আছে, এই ফেসবুক পেজ ক্রিয়েশন নিয়ে কাজ করতে চাচ্ছি, এই বায়ারের কাজ করতে চাচ্ছি। আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করি, এবং ফেসবুক পেজ ক্রিয়েশনের ক্ষেত্রে একটা পেজকে এসইও অপটিমাইজ পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে কল টু অ্যাকশন বাটন অ্যাড করতে হয়, বা হচ্ছে ওয়েবসাইট ইন্টিগ্রেশন কিভাবে ক্রিয়েট দিতে হয়, সেগুলো নিয়ে হচ্ছে এই জব রিলেটেড একটা কভার লেটার তৈরি করবেন। কভার লেটার তৈরি করে একটা লিখে দিবেন, ঠিক আছে, এটা লিখে দিতে হবে। আচ্ছা, দেন এখানে বলতেছে ইউ মে অ্যাটাচ আপ 10 ফাইলস আন্ডার দ্য সাইজ 25 ইচ। 25 MB ভিতরে 10টা ফাইল অ্যাটাচ করতে বলছে, ইনক্লুড ওয়ার্ডস এন্ড কলস অর আদার ডকুমেন্ট। আমরা include word samples or other documents to support your application। আচ্ছা, আমরা ওয়ার্ক স্যাম্পলটা পাঠাবো, আদার ডকুমেন্ট বলতে এখানে কিছু নাই। এই যে আমরা প্র্যাকটিসের জন্য আমাদের ফেসবুক পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন নিয়ে কাজ করেছি, ঠিক আছে, ওই পেজ প্রয়োজনে হচ্ছে ফেসবুকে ঢুকে বড় বড় কয়েকটা পেজের স্ক্রিনশট নিয়ে এখানে অ্যাটাচ ফাইল দিয়ে দিবেন, যেন তারা তাদের বিশ্বাস হয়, বিলিভ হয়। এবং পেজের অ্যাবাউট এবং পোস্ট সেকশনটা, ফেসবুক পেজের অ্যাবাউট এবং পোস্ট সেকশনটা হচ্ছে স্ক্রিনশট নেবেন, যে আপনারা সুন্দর করে তৈরি করছেন, এবং মেনশন করবেন যে হচ্ছে পেজের কোন কোন কাজ করছেন। আবার 12 ক্লাসিং, 10 ক্লাব, এটা তো গ্রুপ মনে হয় না, এটা তো। এখান থেকে দেখি, এই হচ্ছে পেজ, পেজের স্ক্রিনশট, পেজের ইউআরএলটা হচ্ছে স্পেসিফিক ভাবে হচ্ছে রেড কালার দিয়ে মার্কিং করে দিবেন। পেজের অ্যাবাউট এর এই ফুল সেকশনটা, ইনফো মানে পোস্টের এই ইনফো সেকশনটা, দেন অ্যাবাউট এর মধ্যে গেলে হচ্ছে পুরো অ্যাবাউট সেকশনটাকে ভাগে ভাগে স্ক্রিনশট তুলে তাকে অ্যাটাচ ফাইলে দিয়ে দিবেন।
দেওয়ার পরে হচ্ছে আমাদের কাজ শেষ, সাবমিট প্রপোজালের মধ্যে দিলে আমাদের এটা তাদের কাছে গিয়ে জমা হবে, এবং সে সে অনুযায়ী হচ্ছে দেখে আমাদের প্রপোজালটা যদি তার ভালো লাগে সেই অনুযায়ী হচ্ছে সে আমাদেরকে এখানে এই মেসেজ বক্সে হচ্ছে একটা মেসেজ করবে, বা জবের অল কন্ট্যাক্টস এর মধ্যে যে কোনো একটা কন্ট্যাক্টস অফার লেটার চলে আসবে। ঠিক আছে, এবং মেসেজিং এর মাধ্যমে হচ্ছে তাদের সাথে বা বিভিন্ন রকম বায়ারের সাথে আমাদের কথা হবে। পেমেন্ট আনভেরিফাইড এর কথা যেটা বলেছিলাম, যে পেমেন্ট আনভেরিফাইড এই ধরনের কাজে যখন কখনো অ্যাপ্লাই করবেন না, পেমেন্ট আনভেরিফাইড কোনো জবে অ্যাপ্লাই করবেন না। এটার মূল কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে যাবেন, আপনার এখানে এই জবে অ্যাপ্লাই করার জন্য হচ্ছে আপনার কাছ থেকে 9টা কানেকশন কেটে নিয়ে যাবে, এবং সে এই জবে আপনাকে হায়ার করতেও পারে নাও করতে পারে। আচ্ছা, কথার কথা, জবে হায়ার করলো, হায়ার করার পরে হচ্ছে আপনাকে 3 থেকে এস্টিমেটেড টাইম বলে দিচ্ছে, আওয়ারলি সে $10 থেকে $16 দিবে, এবং এস্টিমেটেড টাইম হচ্ছে 3 থেকে 6 মাস, less than 30 hours উইক, সপ্তাহে 30 ঘন্টারও কম সময় তাকে সময় দিতে হবে। মিনিমাম মোটামুটি হচ্ছে আপনি 100 আওয়ারলি কাজ করে $100 থেকে $200 ইনকাম করছেন, তার এখানে হচ্ছে জমা হয়েছে আওয়ারলি বেজে। কাজ বুঝাইয়া দিচ্ছেন, কাজ করছেন, হয়তো আপনার কাজ শেষ, তার কাছে যখন পেমেন্ট চাইবেন সে যদি আপনাকে পেমেন্ট না দেয়, কিচ্ছু করার নাই, আপনি ক্লেম করতে পারবেন না। এই জন্য হচ্ছে যেগুলো আনভেরিফাইড প্রোফাইল সেগুলোতে হচ্ছে আমরা জবে অ্যাপ্লাই করি না। আর ভেরিফাইড প্রোফাইল গুলোতে হচ্ছে দেখবো যেগুলোতে রেটিং ভালো, প্লাস হচ্ছে এই যে 2K স্পেন্ড, প্লাস হচ্ছে আমি যদি প্রপোজালটাতে যাই, এখন না, এখন আর হচ্ছে দেখা যায় না প্রত্যেকটা প্রপোজালের কার জব, কেমন ধরনের জব, এবং কে দিয়েছে। ও কমার্স ফেসবুক পেজ ক্রিয়েশন, এখানে আসি, রেটিংস এর মধ্যে যদি ক্লিক করি, সেম জিনিস। আচ্ছা, 4.9 স্টার রিভিউ রেটিং, 51 রিভিউ, লিঙ্ক, এই যে এখানে রিভিউ গুলো দেখবেন। এখানে রিভিউ দেখতে দেখতে একটা জিনিস খেয়াল করবেন, ভিউ অল রিভিউস এর মধ্যে গেলে যেই কারো একজনের ওখান থেকে হচ্ছে যার কাজ তার নাম হচ্ছে মেনশন করে দেওয়া আছে। ঠিক আছে, এবং তার নাম, বায়ারের নাম যদি মেনশন করা হয় তাহলে হচ্ছে কভার লেটারে তার নামটাকে মেনশন করে হচ্ছে বলবেন যে আপনি তার কাজ, বা হচ্ছে আমরা আপনার কাজ করতে যাবো, আমরা বলতে আমি আপনার কাজ করতে যাচ্ছি, এবং কিছু ডকুমেন্ট সহ হচ্ছে পাঠাই দিন। সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের জব পাওয়ার পসিবিলিটি একটু বেশি থাকে। ওকে, আচ্ছা, সর্বশেষ হচ্ছে আমি আবারও হচ্ছে একটু ট্যালেন্টের মধ্যে যাব, ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করুন। ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করার পরে এখানে যতগুলো ভালো ভালো প্রোফাইল দেখবেন ডিজিটাল মার্কেটার, ঠিক আছে, তাদের প্রোফাইল গুলো দেখে যারা লিড জেনারেশন, ডিজিটাল মার্কেটিং, অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে, এগুলো নিয়ে কাজ করতেছে, তাদের প্রোফাইল গুলো একটু দেখবেন। দেখার পরে হচ্ছে তাদের প্রোফাইল থেকে তাদের অ্যাবাউট গুলো দেখে দেখে আপনাদের যে আপওয়ার্কের অ্যাবাউটটা আছে, ওভাবে হচ্ছে আপনাদের অ্যাবাউটটা একটু দেখে দেখে তৈরি করে নেবেন। ঠিক আছে, ডিজিটাল মার্কেটার অথবা ডিজিটাল মার্কেটিং অথবা হচ্ছে লিড জেনারেশন অথবা হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট বা অ্যাডভার্টাইজিং, এগুলো দেখে আস্তে 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 করে হচ্ছে তুলে নেবেন। কিন্তু বাংলাদেশের মনে হয় না, পাকিস্তান। ওকে, আমাদের আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশনের কাজ শেষ। আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারি। স্যার আপওয়ার্কে কি কানেকশন বাড়াইতে হবে? যেমন লিঙ্কডইন দিয়ে অ্যাকাউন্টে আপওয়ার্কে কানেকশন। কানেকশন বাড়ানোর কিছু নাই, আপওয়ার্কে প্রতি মাসে অ্যাক্টিভ থাকলে আপওয়ার্কে
আপনারা যদি অ্যাক্টিভ থাকেন তাহলে হচ্ছে আপনাদের প্রতি মাসে কিছু সংখ্যক কানেকশন কেটে নিবে এবং মাস শেষে হচ্ছে 10টা করে কানেকশন আপনাদেরকে দিয়ে দিবে কানেকশন। ঠিক আছে, এটা আপওয়ার্কের পলিসি। আচ্ছা, আমি ভিউ ডিটেলস এর মধ্যে যাই। হ্যাঁ, ব্যাকে যাই। আপওয়ার্কের কানেকশন কেনাও যায়। কানেকশন মধ্যে ক্লিক করি, বাই কানেকশনস এর মধ্যে যাই। বাই কানেকশনস এর মধ্যে আসার পরে হচ্ছে আমাকে এখানে কানেকশন আলাদা করে পারচেস করার একটা অপশন দিচ্ছে। 10টা কানেকশন $1.5 প্লাস 15% ট্যাক্স, 1.5% ট্যাক্স। ঠিক আছে, এভাবে হচ্ছে আমি ডলার খরচ করে হচ্ছে কিনতে পারি। তাদের আরো একটা প্ল্যান আছে, আপগ্রেড প্ল্যানের মধ্যে যদি আমি ক্লিক করি আমাকে বেসিক প্রতি মাসে 10টা কানেকশন টোটাল মান্থ ফ্রিতে দিবে। বাই কানেক্ট নিড এটা পয়েন্ট 0.15 ট্যাক্স দিতে হবে। আওয়ারলি প্রমোশন তো এনশিওর ইউর পেইড ফর ইচ আওয়ার ওয়ার্ক। আচ্ছা, এখানে খুব ছোটখাটো অনেক কিছু বলতেছে। আমাদেরকে মূলত হচ্ছে প্রতি মাসে 10টা করে ফ্রি দিবে এবং কিনতে গেলে হচ্ছে আমাকে এটা অ্যাড করতে হবে। আর $20 দিয়ে যদি আমি প্রতি মাসের জন্য এই প্লাসটা কিনি, আপগ্রেড প্লাস, আমাকে নিউ 100টা কানেকশন প্রতি মাসে ওই মাসে দিবে। ঠিক আছে, এবং এটা নতুন করে অ্যাড হয়েছে আপওয়ার্ক চ্যাট প্রো। এখানে অনেক সময় হচ্ছে কিছু বায়ারদের সাথে ডিরেক্টলি কথা বলা যায়। এ নিউ এআই অ্যাপ ডাউনলোড বাই ওপেন এআই চ্যাট জিপিটি 4। চ্যাট জিপিটি 4 এর হচ্ছে কাজ করতে পারবে, আর বাকিগুলো হচ্ছে নর্মালি আমাদের থাকে। ঠিক আছে, তো $20 হচ্ছে আমরা আনলিমিটেড জবে অ্যাপ্লাই করতে পারি। এটা হচ্ছে সুবিধা। কাস্টমাইজ ইউর প্রোফাইল, বিল্ড ইউর ব্র্যান্ড উইথ কাস্টম ইউআরএল, এনহ্যান্স জিরো সার্ভিস ফি। এই যে দেখেন, এনজয় জিরো সার্ভিস ফি। আপনার 10% কোনো সার্ভিস ফি কাটবে না। স্কিপ দ্য লাইন ফর আপার স্কিল সার্টিফিকেট, গেট এক্সক্লুসিভ অ্যাক্সেস ফ্রিল্যান্সার প্লাস গ্রুপ, লেভেল আপ উইথ উইকলি অফার আওয়ার আপওয়ার্ক পোস্ট। এই আপওয়ার্কের ছোটখাটো কিছু জিনিস দিবে আর বেসিক। এটা আপওয়ার্ক প্লাসের 100টা কানেকশন এক্সট্রা পাবেন এবং মোটামুটি ভালো অনেকগুলো জবে আনলিমিটেড অ্যাপ্লাই করতে পারবেন। এই বিষয় এগুলাই। আর কোনো কোশ্চেন? আমার আচ্ছা, একটা কোশ্চেন ছিল, ওই যে আমার লিঙ্কডইন যে আমার তো এটা প্রফেশনালি এসে আছে, তা আমি কি এটা নতুন করে আবার খুলতে পারবো? নতুন করে খুলতে গেলে হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্টে তারা সমস্যা করার সম্ভাবনা বেশি। যেটা আছে ওভাবেই থাকুক, সমস্যা নাই। আর যদি ওটাকে ফ্রিল্যান্সিং রিলেটেড অ্যাকাউন্ট করতে চান তাহলে হচ্ছে শুধু অ্যাবাউটটা একটু চেঞ্জ করে দিন। আচ্ছা আচ্ছা, তাহলে ওটা ফ্রিল্যান্সিং রিলেটেড না, আমি আবার লিঙ্কডইনে তো অনেক সময় এই কাজ করি, তো ওইটা তো আমার রাখা লাগে, এই জন্যই তো চিন্তা করতেছি। বুঝতে পারছি। মনে করেন লিঙ্কডইনে কোনো জব অ্যাপ্লাই করলে তখন তো ওইটা আমার লাগে। হ্যাঁ, সেটা বুঝতে পারছি আমি। সেই ক্ষেত্রে একটা লিঙ্ক সাজেশন মানে দেন কি করা যায়। ফ্রিল্যান্স রিলেটেড যদি করতে চান তাহলে হচ্ছে আরো একটা ট্রাই করে দেখতে পারেন। মাল্টিপল, এই মুহূর্তে মাল্টিপল ফ্রিল্যান্স লিঙ্কডইন অ্যাকাউন্ট অ্যাভেলেবেল দিবে কিনা বা রাখবে কিনা সেটা শিওর বলতে পারতেছি না। একটা ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? স্যার আমি একটা করতে চাই। কি? স্যার আপওয়ার্কটাও কি স্যার ফাইবারের মতোই, মানে ফাইবার যেরকম আমরা গিগ ক্রিয়েট করি, আপওয়ার্কেও কি এরকম আপওয়ার্কেও গিগ সেম ক্রিয়েট করা করা যাবে, লাগে? নেক্সট ক্লাসে দেখবেন। ঠিক আছে স্যার, আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা দেখার কথা ছিল।